গ্রাফকিউল নিয়ে কাজ করতে করতে আমরা মোটামুটিভাবে গ্রাফকিউলের বেসিক যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমরা শিখে ফেলেছি। আমরা গ্রাফকিউলটাকে এখন আমাদের মতো করে ব্যবহার করতে পারি। গ্রাফকিউলে মঙ্গোডিবি ডেটাবেসের সাথে কানেক্টেড হয়ে আমরা এখন একটি ক্রাড অপারেশনও কিন্তু করতে পারি, যদিও ক্রাড অপারেশনটি একেবারেই বেসিক ক্রাড, এবং আমরা কিছু ডেটা সার্চও করতে পারি, এবং যদিও এই ডেটা সার্চটাও আসলে খুবই বেসিক ডেটা সার্চ আর কি। তারপরে ঠিক আছে, আমরা এখন পারি, এবং এই মুহূর্তে বা এই পর্যায়ে এসে আমরা আসলে একটি সম্পূর্ণ মানে আমাদের কাজের গতিটাকে বাড়ানোর জন্য আমরা আসলে রিঅ্যাক্টে চলে যাবো আসলে। ঠিক আছে, এই যে অ্যাপোলো ক্লায়েন্ট থেকে আমরা আমাদের গ্রাফকিউল সার্ভারে বিভিন্ন রিকোয়েস্টগুলো পাঠাতে পারছি। আমরা এখন সরাসরি একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ডেভেলপারদের ডেটা ক্রিয়েট করা যেতে পারে, আপডেট করা যেতে পারে, ডিলিট করা যেতে পারে, এই ব্যাপারগুলো আসলে আমরা একটু দেখে নিতে চাই। মাঝখানে একটু বলে রাখি, আমাদের এখনও গ্রাফকিউলের খুবই অ্যাডভান্স লেভেলের অনেকগুলো জিনিস দেখা বাকি আছে, যেমন কীভাবে ডেটা রিলেশনশিপ তৈরি করা যায়, আমরা কীভাবে ধরেন অ্যাডভান্স লেভেলের কোনো একটা সার্চ অ্যাপ্লিকেশন বানাতে পারবো, আমাদের অথেন্টিকেশন কীভাবে করবো সেটাও আমাদের দেখা বাকি আছে, আমরা বিভিন্ন ধরনের মিডলওয়্যার নিয়ে কীভাবে কাজ করবো, এই বিষয়গুলোও কিন্তু দেখা আমাদের বাকি আছে। ঠিক আছে, তো আমরা অবশ্যই দেখবো সেই বিষয়গুলো, কিন্তু তার আগে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে আসলে একটা রিঅ্যাক্ট নিয়ে কাজ করে ফেলতে চাই আর কি। তো চলেন শুরু করা যাক। সেই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। তো আমি এখন যেটা করছি আসলে যে আমার গ্রাফকিউলের সার্ভারের মধ্যেই আমি আসলে রিঅ্যাক্ট নিয়ে কাজ করে ফেলতে চাই আর কি, কেমন? সো চলেন দেখা যাক। তো এবার রিঅ্যাক্ট নিয়ে কাজ করার জন্য আমরা চলেন রিঅ্যাক্ট ইনস্টল করে ফেলি। npm create vite latest, আমরা অবশ্যই লেটেস্ট ভার্সনের একটা ভিট এখানে ইনস্টল করে ফেলতে চাই। চলেন দেখা যাক। অবশ্যই প্রজেক্ট নেম আমরা অবশ্যই কী করবো, নতুন একটা প্রজেক্ট নেম দিয়ে আমরা কিন্তু এটাকে সেট আপ করে ফেলবো। সো ক্লায়েন্ট আমি প্রজেক্টটা সেট আপ করতে চাচ্ছি এবং রিঅ্যাক্ট প্রজেক্ট সেট আপ করতে চাচ্ছি। অবশ্যই টাইপস্ক্রিপ্ট ইউজ করা উচিত, বাট আমরা আপাতত জাভাস্ক্রিপ্টের SWC যেটা সেটা আমরা নিয়ে কাজ করছি আর কি। npm install সরি এখানে না, সিডি, আমাকে টার্মিনালে যেতে হবে, সিডি ক্লায়েন্ট, ওকে, দেন হচ্ছে আমাদের npm install। আমাদের রিঅ্যাক্টের যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেই ডিপেন্ডেন্সিগুলো কিন্তু এখন ইনস্টল হয়ে যাবে আস্তে আস্তে। সো আমরা একটু অপেক্ষা করি, এবং আমার কাছে মনে হয় যে আমাদের টোটাল ডিপেন্ডেন্সিগুলো থেকে শুরু করে রিঅ্যাক্টের সবগুলো জিনিসপত্র কিন্তু আমরা এখানে ইনস্টল করে ফেলেছি। ওকে, রিঅ্যাক্ট এখন ইনস্টল হয়ে গেছে আমাদের এখানে। তো এবার একটু সিডি ডট আমি একটা ফোল্ডার পিছনে চলে আসি, আমাদের ক্লায়েন্ট ফোল্ডার থাকা দরকার নেই। এখন আমরা যদি একটু ইয়েতে যাই, আমরা যদি হচ্ছে আপনার একটু আমাদের প্যাকেজ.json ফাইলে যাই, আমাদের এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু কী রয়েছে আপনার, মানে আমাদের এখানে কিন্তু একটা স্টার্ট স্ক্রিপ্ট আছে যেটা নোডমন সার্ভার.js-টাকে সে রান করছে। ঠিক আছে, সো আমি একটা কাজ করি, এই কমান্ডটাকে চেঞ্জ করে সার্ভার বানিয়ে দিলাম। আমরা যখনই npm রান সার্ভার কমান্ডটা দিব, তাহলে সে আমাদের গ্রাফকিউল সার্ভারটাকে সে আসলে রান করে ফেলবে। কিন্তু এখন আমাদের এই যে আপনার ক্লায়েন্ট ফোল্ডার থেকে আমি যদি আমার রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটাকে রান করতে চাই, তখন আমরা কী করবো আসলে, ইয়েস, আমরা যদি রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটাকে রান করতে চাই, তখন আমাদের হচ্ছে npm run dev, যদি আমরা dev এনভায়রনমেন্টে করতে চাই, হ্যাঁ, আমরা যদি প্রোডাকশনে মানে আমরা প্রোডাকশনে আমার অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন হবে ওইভাবে রান করতে চাইলে হচ্ছে প্রিভিউ কমান্ডটা আমরা দিব, তাই না? সো এখন মূল ব্যাপারটা হচ্ছে আমার তো রিঅ্যাক্টটাকেও ডেভ এনভায়রনমেন্টে রান করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা দুইটা কমান্ডকে একসাথে রান করে ফেলতে চাই আসলে। ঠিক আছে, এটা খুব একটা দরকার আছে ব্যাপারটা তা না, বাট আমরা এই প্যাটার্নে রান করতে চাচ্ছি। তো সেজন্য আমার একটি প্যাকেজের হেল্প লাগবে, npm install concurrently। ঠিক আছে, আমরা npm install concurrently প্যাকেজটাকে আমরা ইনস্টল করে ফেলি। চলেন কনকারেন্টলি প্যাকেজের কথাটি বলে রাখি, মানে সে একসাথে 2টা 3টা 4টা সার্ভারকেও সে কিন্তু একসাথে কনকারেন্টলি সে কিন্তু রান করে ফেলতে পারে। তো আমরা ইনস্টল করে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা সরাসরি হচ্ছে আমাদের গ্রাফকিউল সার্ভার থেকে প্যাকেজ.json চলে গেলাম। সার্ভারের জন্য আমরা একটা কমান্ড বানালাম। এখন হচ্ছে আমাদের কি, ক্লায়েন্টের জন্য আমাদের আরেকটা কমান্ড তৈরি করতে হবে। ক্লায়েন্টের জন্য আমরা কি কমান্ড তৈরি করব, npm run dev, এবং অবশ্যই সেটা কোন ফোল্ডারের মধ্যে, ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে গিয়ে তুমি আসলে কমান্ডটা দিবা। আসলে কথা বুঝতে পারছেন, মানে আমি গ্রাফকিউল সার্ভারে বসে কি করব, npm run dev মানে ক্লায়েন্ট npm run সার্ভার কমান্ডটা যখন দিব, তখন সে কি করবে, সে হচ্ছে npm run dev কমান্ডটা সে রান করবে, কিন্তু কোথায়, ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে গিয়ে সে আসলে এটাকে রান করবে আর কি। তো আমরা একটু চেক করে নিই, চলেন, হ্যাঁ, যে npm run client এই কমান্ডটা আসলে কাজ করছে কিনা। আচ্ছা, একটু সমস্যা দেখতে পাচ্ছি আমরা, প্রিফিক্স ক্লায়েন্ট। ঠিক আছে, প্রিফিক্স ক্লায়েন্ট বলে দিতে হবে, কারণ সে ক্লায়েন্ট ফোল্ডার থেকে সেই প্রজেক্ট আমাদের এটাকে রান করবে আর কি। ইয়েস, নাও ইটস রানিং। সবাইকে দেখতে পাচ্ছেন আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটাকে আমরা আমাদের হচ্ছে আপনার গ্রাফকিউল সার্ভার থেকে কিন্তু আমরা রান করতে পারছি। খুব ভালো কথা। এখন আমি তাহলে দুইটা কমান্ডকে একসাথে রান করতে চাই, তাহলে আমি কি করব, আমি আরেকটা
স্ক্রিপ্ট তৈরি করব, নাম দিলাম হচ্ছে স্টার্ট, START স্টার্ট। যখন স্টার্ট কমান্ডটা দিব তখন কি হবে আসলে কনকারেন্টলি আমি দুইটা কমান্ড রান করতে চাই, ঠিক আছে? এগুলোকে আমরা একটু স্কিপ করে দিই, চলেন স্কিপ করে দিলাম এবং স্কিপ করে দিলাম। ওকে, নাইস, খুব ভালো কথা। এবার আমরা প্রথমত সার্ভারটাকে রান করব, npm রান সার্ভার, এবং তারপরে আমরা রান করব হচ্ছে npm রান ক্লায়েন্ট, ঠিক আছে? সরি, npm রান ক্লায়েন্ট। এখন ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমি যদি একটু আমার টার্মিনাল চলে আসি, একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখন npm start এই কমান্ডটা দিই তাহলে সে প্রথমে আমার গ্রাফিক্যাল সার্ভারটাকে রান করবে, যদি আমরা কোনো ভুল করে না থাকি। ঠিক এরপরে সে কিন্তু আমাদের রিয়েক্ট সার্ভারটাকে রান করে ফেলবে। দেখেন MongoDB কানেক্টেড, সে একটু সময় নিচ্ছে। ওকে, সে সময় নিচ্ছে এখনও, কিন্তু সে কি রান করেছে? সে হচ্ছে এখনও সময় নিচ্ছে, আমি বুঝলাম না, আমি একটু দেখি আবার। আচ্ছা, আমি একটু কোডটাকে আবার দেখে আসি। npm, দেখছেন আমাদের বানান ভুল করেছে, আমরা npm হবে, ঠিক আছে? npm, ওকে। সো আমরা আবার চলে গেলাম। এবার যদি আমরা কমেন্টটা দিই, দেখেন সে আমার প্রথমত হচ্ছে, দেখেন আমার হচ্ছে গ্রাফিক্যাল সার্ভারটাকে রান করে ফেলেছে, এবং পরবর্তী এই দেখেন আমাদের রিয়েক্টটাকে সে কিন্তু রান করে ফেলেছে। রিয়েক্টটাকে আগে দেখাচ্ছে, রিয়েক্টটাকে সে একটু ফার্স্ট আগেই রান করে ফেলেছে আর কি। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমরা গ্রাফকিউল এখন আমাদের পুরো কমপ্লিট একটা ক্রাউড অপারেশন আমরা বানাবো, যেখানে আমরা রিয়েক্ট ব্যবহার করব এবং আমরা গ্রাফকিউলের মাধ্যমে আমরা MongoDB-তে ডেটাগুলোকে নিয়ে কাজ করবো আর কি। তো চলেন দেখা যাক। আমরা তাহলে হচ্ছে মোটামুটি বলা যেতে পারে যে আমাদের গ্রাফকিউলের এই পর্যায়ে এসে আমরা একটা খুব ভালো একটা পর্যায়ে আসলে চলে আসছি, এবং আমরা এখন মানে আমাদের কাজ করার যে একটা মজা, সেই মজাটাতে আমরা এখন প্রবেশ করব রিয়েক্টের সাথে।